দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ঘন জঙ্গলের গহীনে একটা শেয়াল বাস করত। শেয়াল তার গুহায় বসে আজকের দিনটির হিসেব মেলাচ্ছে। আজকের দিনটা খুব একটা ভালো যায়নি। পেটের ভেতরে ছুঁচো দৌড় দিচ্ছে, কিন্তু খাবার জোটেনি। সে মনে মনে ভাবছে, হায়, কদিন ধরেই তো এমন চলছে, শিকার ধরতে গেলেই যেন সব হাওয়ায় মিশে যায়। শেয়ালটা দেখতে ছোট হলেও তার বুদ্ধি ছিল প্রখর। শেয়াল মনে মনে একটা ফন্দি আঁটল। সে জানি জঙ্গলের অন্য প্রান্তে একটা বিশাল পুকুর আছে। সেই পুকুরে অনেক মাছ, আর তার আশেপাশের ঝোপে থাকে খরগোশ। শেয়াল ভাবল, আজ রাতেই সেই দিকে যাব। যদি মাছ নাও পাই, একটা খরগোশ অন্তত জুটবেই। যেমন ভাবনা তেমন কাজ। রাত গভীর হলে শেয়াল তার গুহা থেকে বেরিয়ে পড়ল। জঙ্গল তখন নীরব, কেবল ঝিঁঝি পোকারা এক নাগারে ডেকে চলেছে। শেয়াল চুপি চুপি পথ চলতে শুরু করলো। সে জানি এই পথটা খুব বিপজ্জনক। পথে রয়েছে ডোরাকাটা বাঘ আর হিংস্র হায়েনাদের আস্তানা। শেয়াল খুবই সাবধানে এগোচ্ছিল। হঠাৎ সে দেখল একটা বড় গাছের নিচে বাঘমামা গভীর ঘুমে আচ্ছন্ন। শেয়াল তার দিকে তাকিয়ে হাসল। এখন ঘুমাও বাঘ মামা, আজ আর তোমার সাথে দেখা হচ্ছে না। বাঘটাকে পাশ কাটিয়ে শেয়াল এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর শেয়াল দেখল একটা খরগোশ তার ঝোপের ভেতর থেকে উঁকি মারছে। শেয়াল ভাবল, ইস, যদি এখন একটা খরগোশ ধরতে পারতাম। সে বুঝতে পারল পুকুরের কাছে পৌঁছতে হলে তার অনেক সময় লাগবে। খিদেতে তার পেটে মোচড় দিচ্ছে। শেয়াল বুদ্ধি করে একটা পরিকল্পনা করল। সে খরগোশটাকে দেখে এমনভাবে অভিনয় করল যেন সে খুব ক্লান্ত। শুয়ে পড়ল মাটিতে আর একটা পা ধরে এমনভাবে চিৎকার করতে শুরু করলো যেন তার পায়ে খুব ব্যথা। খরগোশটা ঝোপ থেকে বেরিয়ে এলো। সে শেয়ালকে বলল, কি হয়েছে শিয়াল, তুমি এভাবে চিৎকার করছো কেন? শেয়াল বলল, আর বলিস না ভাই, একটা কাঁটা আমার পায়ে এমনভাবে বিঁধেছে যে আমি এক পাও চলতে পারছি না। আজ রাতে আমার কপালে কি আছে জানি না। খরগোশটা খুবই দয়ালু ছিল। সে শেয়ালকে বলল, দাঁড়াও, আমি চেষ্টা করছি। সে কাছে এসে কাঁটা বের করার চেষ্টা করলো, আর এই সুযোগে শেয়াল এক লাফে খরগোশটাকে ধরে ফেলল। ধন্যবাদ ভাই, তুমি আমার জন্য কাঁটা বের করে দিয়েছো। শেয়াল হেসে বলল। খরগোশটা তখন বুঝতে পারল সে শেয়ালের ফাঁদে পা দিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। শেয়াল পেট ভরে খেল। শেয়াল এখন আনন্দে নাচতে নাচতে পুকুরের দিকে গেল। পুকুরের ধারে পৌঁছে সে দেখল চাঁদের আলোয় পুকুরের জল চিকচিক করছে। একটা বড় মাছ জলের উপর লাফ দিয়ে উঠল। শেয়াল মনে মনে ভাবল, যাক, আজকের রাতটা তো দারুণ কাটল। সে তখন গাছের নিচে শুয়ে আরাম করতে লাগলো। এভাবেই শেয়াল তার বুদ্ধি আর চালাকি দিয়ে জঙ্গলে নিজের খাবার জোগাড় করে নেয়। তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা খরগোশ। তারা জানতো শেয়াল তাদের এক বন্ধুকে প্রতারণা করে মেরে ফেলেছে। সব খরগোশ মিলে বনের অন্যান্য পশুদের খবর দিল। বাঘ মামা, হায়না, হরিণ আর বানর সবাই একসাথে ঠিক করল শেয়ালকে শিক্ষা দিতে হবে। পরদিন ভোরে শেয়াল যখন গুহায় ফিরছিল, তখন সে হঠাৎ দেখল গুহার সামনে বড় বড় কাঁটাঝোপ গুজে রাখা। সে ভেতরে ঢুকতে পারল না, আর পিছনে তাকাতেই দেখল বাঘ মামা দাঁত বের করে তাকিয়ে আছে। বাঘ বলল, শেয়াল, তুই অন্যকে ধোকা দিয়ে খাসিস, কিন্তু আজ আর তোর ফন্দি চলবে না। জঙ্গলে টিকে থাকতে হলে শুধু বুদ্ধি নয়, সৎ হওয়াও জরুরি। শেয়াল ভয়ে কাঁপতে লাগল। সব পশু মিলে ঠিক করল শেয়ালকে আর একা শিকার করতে দেওয়া হবে না। জঙ্গলের নিয়ম হবে সবাই মিলে শিকার করবে আর ভাগ করে খাবে। এভাবেই শেয়াল তার বুদ্ধির অহংকারের ফল পেল। বুঝতে পারল অতিরিক্ত চালাকি করলে শেষ পর্যন্ত নিজেকেই শাসি ভোগ করতে হয়।